আমি দীর্ঘদিন যাবৎ শিমুলকান্দি একটি জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে খুব হয়রানির শিকার হচ্ছি। আমি জমিটি শিমুলকান্দি ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সেক্রেটারি দিন ইসলাম তার ওয়ারিশদেরকে একটি হেবা ঘোষণামূলক 3190/22 দলিল মূলে সে তার ওয়াইফ এবং তার ছেলে মেয়েদেরকে একটা দলিল সৃষ্টি করে, যা দলিলের পরিমাণ 74% জায়গা। এই দলিলের তার ছেলে হইল 2 নম্বর গ্রহীতা রিয়াজুল ইসলাম। আমি রিয়াজুল ইসলাম সে দলিলের প্রাপ্ত মালিক হইয়া আমার কাছে আরো 566 এবং 565 RS 1292 দাগে 5% জায়গা দলিল করে আমাকে একটা বাইনাপত্র দলিল দেয়, যা বাইনাপত্র দলিল নাম্বার 744723। এই বাইনাপত্র দলিলটা সৃষ্টি করার পরে রিয়াজুলের নামে রিয়াজুল সে খাজনা খারিজ করে। খাজনা খারিজ করার পরে আমাকে সে একটা সাব পাওলা দলিল দেয়। সাব পাওলা দলিল নাম্বার 16424, যা স্পষ্ট উল্লেখ আছে 5% জমি বিকৃত ভূমি এবং তদস্থলে টিন শেড ঘর নির্মাণাধীন সহকারে আমি জমিটি ক্রয় করি। জমিটি ক্রয় করি তারপরে আমার নামে আমি খাজনা খারিজ করি। খাজনা খারিজ করার পরে দিন ইসলাম কাকা, আমি জমিটি কেনার সময় দিন ইসলাম কাকা এবং তার এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে অবহিত কইরা, যেমন আমাদের হারিস কাকা আছে, হারিস কাকা, মুস্তু কাকা, আমি অনেকে অবহিত করে আমি জায়গাটা ক্রয় করি এবং তারা দিন ইসলাম কাকার সম্মতিক্রমে আমি জায়গাটা কিনি। তার ছেলে আমাকে দলিল করে দেয়, আমি তার কাছ থেকে কিনি। কেনার পরে দলিল করার পরে আমি টাকা দিয়া সম্পত্তি দলিল করছি। দলিল করার পরে আমাকে দিন ইসলাম কাকা বিভিন্নভাবে আওয়ামী লীগের আমলে দলিলটা সৃষ্টি হয়, তাই সে আওয়ামী লীগের আমলে দলিলটা সৃষ্টি হয় আমাকে বিভিন্ন লোকজনের মাধ্যম দিয়া, যেমন বড় পৌর কমিটির আতিক সাহেবের কাছে আমার বিভিন্নভাবে আইনা হয়রানি করে। আপনার থানার মধ্যে 10-12টা অভিযোগ করে। SI নাজমুল, ওসি সাহেবের তার আইনা আমাকে বিভিন্নভাবে মানসিকভাবে নির্যাতন করে। আমি তার জায়গাটা তাকে হয়তো ফেরত দিয়ে দিতাম, নাহলে আমি তাকে টাকা দিতাম। আমি হক পয়সা তো জমি কিনা, তখন সে আমার বিরুদ্ধে আমার একটা ADM কোর্টে মামলা করে, যা মামলা নাম্বার 740। তখন আমি ADM কোর্টের রায় আমি পাই। রায় আমার পক্ষে মাননীয় কোর্ট দেয় এবং ভূমি অফিসে আমার কাছে যে আমি যে এই জায়গা ক্রয় করছি এরকম একটা তদন্ত প্রতিবেদনে ভূমি অফিসে আমাকে দখলটা বুঝাই দেয়। দেওয়ার পরে কি করছে শহীদুল্লাহ, দিন ইসলাম কাকার আপন ভাই শহীদুল্লাহ কাকা, উনি আবার কিসে বাদিয়া দিন ইসলাম মিয়া বিবাদী বানাইয়া শহীদুল্লাহ বাদী হইয়া দিন ইসলাম মিয়া বিবাদী হয়ে একটা বাটোয়ারা মামলা করে, যা বাজিতপুর কোর্ট। 74% জায়গা দলিল মধ্যে শুধু 5% জায়গা দলিলের মধ্যে উল্লেখ করা। তখন আমি এই দলিলটা আপনার এই মাননীয় কোর্ট এটা খারিজ করে দেই। আমি অলরেডি পক্ষ হই, মাননীয় কোর্ট এটা খারিজ দেয়, আমার পক্ষে রায় আসে। এমত অবস্থায় এলাকার যে গণ্যমান্য ব্যক্তি আছে, আপনার যে এই আওয়ামী লীগ সরকার পতনের পর এর আগে তো যেরকম নির্যাতন হয়েছে তার চেয়ে বেশি নির্যাতন এখন হচ্ছে। আওয়ামী লীগ সরকার পতনের পর হারিস কাকার মাধ্যমে কয়েকটা দরবার হয়। দরবারের মাধ্যমে আমাদের যে উপজেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের আরিফ আঙ্কেল, আরো অনেক অ্যাডভোকেট, যেমন কাজল, আমার পক্ষে কাজল দেবনা অ্যাডভোকেট ছিলেন, আবার তার পক্ষে ছিল হচ্ছে আপনার কালিকা প্রসাদ আরিফ সাহেব অ্যাডভোকেট, আরো বিভিন্ন কিশোরগঞ্জ থেকে আরো সিভিল লয়াররা আসছিল। তাদের সম্মতিক্রমে একটা দরবার সালিশ হয়। এই দরবারটা মূলত একটা সৌদি উনিও স্বীকৃতি, আমার দলিলটা উনিও স্বীকৃতি দিছে, কিন্তু উনি বলতেছে আমি ওনার সৌদিও ঠিক আছে, আমার সৌদিও ঠিক আছে। এখন আমি যে উল্লেখ করা হয়েছে দলিলটার মধ্যে সরকার সাহেব, এটা তো আমি 5% টাকার উপরে তো নেই নাই। এরপরে এই আলোচনার পরে আবার ভৈরব থানার SI ফরিদের মাধ্যমে আবার তারা একটা অভিযোগ করে, ফরিদ আমাকে ডাকায় আনে, তাদেরকেও ডাকায় আনে। এই অভিযোগের মাধ্যমে ফরিদ আবার আলোচনা করে মীমাংসা দিয়ে দেয়, আমার জায়গা ঠিক আছে। আবার আরিফ আঙ্কেলের কাছে পাঠিয়েছে। আরিফ আঙ্কেল কি করছে, এটা দরবারটা হারিস কাকা এবং মুস্তু কাকার মাধ্যমে এই দরবারটা সমাধান দরবারটা করছে। দরবার করার পরে তারা সার্ভেয়ার আমিন সাহেব সহকারে গিয়া সরজমিনে জায়গাটা মাইপা আমাদের তার উকিল, আমার উকিল এবং এলাকার হারিস কাকা, মুস্তু কাকা, আরো অনেক লোক, গণ্যমান্য লোক সরজমিনে মাইপা আমার জায়গাটা বুঝাই দিয়ে আসছে এবং কি যে হুড়া মাইটা দিয়ে আসছে আমি এই জায়গার মধ্যে নির্মাণ কাজ করতেছি। এই নির্মাণ কাজ করতে গিয়া যত রকমের মামলা, হয়রানি, এমনকি আমাকে মারধর পর্যন্ত করছে।
কইরা আমার নামে আবার মিথ্যা অভিযোগ করতেছে। এর বিরুদ্ধে দিন ইসলাম শহীদুল 2 লক্ষ টাকার একটা সাদাবাজি মামলা করছে আমার নামে, এডিএম কোর্টে গিয়ে মামলা করছে, যার সৌদির কোনো মিল নাই। একটা রায় আমি পাইছি, আবার গিয়ে এডিএম কোর্টে একটা মামলা করছে যা সৌদির মিল নাই, অহেতুক অযথা আমাকে হয়রানি করার জন্য আবার দলিল বাতিলের একটা মামলা করছে। মানে মামলার একটা হিরিক পেয়ে গেছে, হয়রানি করার জন্য যত রকম হয়রানি আছে আমাকে করতেছে। আমার নামে আবার মিথ্যা একটা অপপ্রচার করতেছে, ফেসবুকে একটা ইয়া দিছে এরকম। আমি দোকানের ভাড়া, এই যে দোকানওয়ালার, আমি দোকানের কাছে জমি দলিল করার পর আমি চুক্তি করে আমি দলিলের মালিকের কাছ থেকে আমি ভাড়া আনি। তাকে আমি সময় দিছি যে আপনি এই ভাই আমি নির্মাণ কাজ করবো, আপনি চলে যান। উনি স্বজ্ঞানে এখান থেকে মালামাল নিয়ে চলে গেছে। আবার উনি কিছু বড় অংশ উনিও ভাগ করে নিছে, ওনার জায়গাটা উনি যতটুকু ভাঙছে উনি নিয়ে গেছে। আর যেটা আছে, যেহেতু আমি ঘরের দলিল মূল্যে আমি জায়গার মালিক, আমার যতটুকু এটা আমি নিয়ে গেছি। ও হেতু আমার নামে মিথ্যা মামলা এবং হয়রানি করতেছে। আমি এলাকার বাসীর কাছে, প্রিয় সাংবাদিক ভাইয়ের কাছে আমি দৃষ্টান্তমূলক বিচার চাই। এবং এই দান্দাবাজ, এই আওয়ামী লীগের মাদক ব্যবসায়ী দিন ইসলাম, তার ভাই শহীদুল্লাহ যুবলীগ নেতা, কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, আমাকে যত রকম হয়রানি আছে মানসিকভাবে, এবং কি তারা আমার দালাটি দিয়া তার দিন ইসলামের শালা কমলপুর সরকার বাড়ি আমাকে প্রকাশ্যে দিবালোকে হুমকি দিতেছে, আমার পুরসভা ঢুকতে দিবে না, আমার পায়ে লোক খাইতে ফেলবে, এবং কি আমাকে প্রাণ নাশের হুমকি দিতেছে। আমি প্রাণ নিয়ে চলাফেরা আমার জন্য খুব এখন হয়ে গেছে। আমি এখন যে আমি সাধারণভাবে যে আড়াআড়ি করবো এরকম আমার না। আমি প্রশাসনের কাছে বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই, এমনকি আমি আইনগতভাবে যদি বৈধ হয় এবং আমার দলিল যদি আইনগতভাবে রাইট হয়, আমি আইনেরও আশ্রয় নিতেছি, কি আশ্রয় নেই এবং প্রশাসনের আশ্রয় নিয়ে আপনাদের কাছে আমি বিচার চাই। আমাকে একটা সুষ্ঠু এবং সুন্দর সমাধান দেন, এবং আপনারা আমাকে সুন্দর একটা বিচারের একটা ব্যবস্থা করে দেন। আমি এবং তার দিন ইসলাম এবং শহীদুল্লাহর জন্য আমি সর্বোচ্চ শাস্তি কামনা করছি। সব হইতেছে, সব সালিশ সাকিবের পক্ষে আসছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে বিএনপি ক্ষমতা দখল করে আসছে যে বাংলাদেশের, তখন থেকেও দরবার সালিশ মিস নাই, দরবার সালিশ কন্টিনিউ চলমান, এখনো চলতেই আছে। কিন্তু এর ভিতর দিয়া তারা যে ফাইজলামি দুষ্টামি বা অসামাজিকতা করে যাইতেছে, এগুলা মানে সম্পূর্ণ অমানবিক এবং সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ ব্যবুঝের। আপনার থানার মধ্যে 10-12 অভিযোগ করে এসআই নাজমুল, ওসি সাহেব তারাই রায়